প্রথম দফার নির্বাচন শেষ। প্রথম দফার আগেও রাহুল গান্ধী এসেছিলেন পশ্চিমবঙ্গে। সামনেই দ্বিতীয় দফার নির্বাচন। আজ রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসছেন। শহীদ মিনারে সভা, এছাড়াও শ্রীরামপুর, মেটিয়াবুরুতে তার সভা রয়েছে। কতটা কনফিডেন্স পাচ্ছেন? কনফিডেন্স একটাই, নফরত छोड़ो ভারত জোড়ো। রাহুল গান্ধী এখন বলছেন নফরত छोड़ो বাংলা জোড়ো। এই পশ্চিমবঙ্গের বুকে যেখানে বাইনারি এবং বাইপোলার পলিটিক্সের মাধ্যমে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি এবং টিএমসির খেলা দেখানো হচ্ছিল, কিন্তু রাহুল বলছিলেন যে মানুষ বলছে রাহুল গান্ধী আসবেন না, কিন্তু আজকে রাহুল গান্ধী কলকাতার বুকে ইট ইজ মানে বাঙালিদের যে মনের মধ্যে যে খুশি, বাঙালিরা আজকে বুঝতে পারছেন যে রাহুল গান্ধী আসছেন। এটা একটা বিশাল বড় ব্যাপার। শুধুমাত্র যে জনগণ খুশি তা নয়, মিডিয়ার বন্ধুরা তারা খুশি যে রাহুল গান্ধী আসছেন কলকাতার বুকে। তো রাহুল গান্ধী একটা আবেগ, আগামী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এবং ভারতবর্ষের ইতিহাস ওনার পরিবারের মাধ্যমে জুড়ে রয়েছে। পন্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী পর্যন্ত, রাজীব গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী পর্যন্ত, যেভাবে ভারতবর্ষর যে রূপকার সেটা গান্ধী ফ্যামিলি। তো সেই রূপকারের যে মহানায়ক উনি যে আসছেন, এটা গোটা পশ্চিমবঙ্গবাসী তারা আপ্লুত। বাঙালি আজকে চাইছে যে রাহুল গান্ধীর হাত ধরে এই বাংলা আবার নতুন সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের বাংলার যে স্বপ্নের বাংলা ছিল, যে বাংলার উন্নয়ন আসল হয়েছিল, টাটা স্টিল থেকে শুরু করে সবকিছুর উন্নয়ন, যত রকমের উন্নয়ন, সব উন্নয়ন, সল্ট লেক থেকে শুরু করে সমস্ত রকম হলদিয়া মানে ফারাক্কা ব্যারেজ থেকে শুরু করে যত রকম উন্নয়ন, সব উন্নয়ন হয়েছিল সেই 30 বছরের কংগ্রেসের শাসন আমলে। তো সেই কংগ্রেসকে আবার চাইছে। রাহুল গান্ধী আসছে, বাঙালি খুশি, বাংলার মানুষ খুশি, এবং বাংলার প্রতিটা ঘরে ঘরে মানুষ এখন বলছে এবার কে রাহুল গান্ধীকেই চায়। আর খালি বলছে যে কিছু হলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। এবার কিন্তু কংগ্রেস আসছে, রাহুল গান্ধী আসছে। তো এই কারণেই কংগ্রেস এবং রাহুল গান্ধী রক্ষা করবেন, আর উনি আমাদের রক্ষা করবেন বলেই বাংলার মানুষ মনে করছে যে হাতকে শক্ত করা দরকার, কংগ্রেসকে শক্ত করা দরকার। তাহলে দেশ শক্তিশালী হবে, ভারতবর্ষ শক্তিশালী হবে, বাংলা শক্তিশালী হবে। আর আজকে দেখবেন যে আজকে এই শহীদ মিনারের মাঠ ভরে যাবে। আমি কলকাতাবাসী আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে বলবো, আপনারা যারাই কাছাকাছি আছেন তারাই 3টার দিকে আমাদের প্রোগ্রাম জনসভা শুরু হয়ে যাবে। চলে আসুন শহীদ মিনারের ময়দানে এবং রাহুল গান্ধীর সঙ্গ দিন। ধন্যবাদ।